গাইস, পম্পা কিচেনে আপনাদের স্বাগত করছি। আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চানা পোলাও। আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবাবেন। আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। গাজর দিয়ে দিচ্ছি, বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবারে নেড়ে আমার বাঁধাকপি কুচি আর গাজর কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এটা হালকা হালকা করে নেড়ে নেবো। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াতে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরেটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই পেস্টটা ঢেলে দেবো। এখানে আছে আদা, রসুন আর টমেটো। এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবারে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি নেড়ে যাবো। মশলাটা আমার হয়ে গেছে, যে তেল ছেড়ে এসছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, চানাগুলো দিয়ে দেবো। চানাটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এটা ভালোভাবে নেড়ে নেবো, এটা মশলার সাথে মিক্স করে নেবো। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। এটা আমি মশলার সাথে মিক্স করে নেবো। আমার মশলাগুলো হয়ে গেছে। সবজির মধ্যে এবার ভাতগুলো দিয়ে দেবো। ভাতগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাড়ির চালও ইউজ করতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমি নেড়ে নেবো এটা ভালো করে। আমার পোলাওটা রেডি হয়ে গেছে, চানা পোলাওটা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।